কলকাতার পুলিশ পরিকল্পিতভাবে তার পাগড়িটা খুলে নিয়ে তাকে অপমান করবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের সঙ্গে পুলিশের অনেক ঝামেলা আছে, পুলিশের আমরা বিরুদ্ধে, কিন্তু এই কলকাতার বুকে কখনো শিখদের উপরে শিখ দাঙ্গার সময় তো একটা আঁচড় পড়েনি, এটাও কিন্তু এই কলকাতার ঐতিহ্য, এটাও মাথা রাখবেন। অতএব পরিকল্পিতভাবে পুলিশ শিখদেরকে অপমান করেছে, এটা মানতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আবার বলছি, যে সচেতনতা, যে সংবেদনশীলতা, যে সতর্কতা একটা মিছিলকে প্রতিহত করার জন্য একটা পুলিশ বাহিনী থাকা দরকার, যে ট্রেনিং থাকা দরকার, সেটা নিশ্চয়ই তাদের ছিল না। তাদের লক্ষ্য খালি দিদিকে খুশি করা, তৃণমূলকে খুশি করা, তাই সব ঘটনা করছে। এই কষ্ট নিয়ে মিছিলে যাওয়া উচিত না, এটা আমরা। কিন্তু এ বাংলায় আবার বলছি, তৃণমূলের যে কোনো লাল্লু পাঞ্জু যে নেতা আছে, যাদেরকে বলে লাল্লু পাঞ্জু না, যা 3 পয়সার নেতা, যারা প্রত্যেকের 4 চাকা নিয়ে ঘুরে বেড়ায় এই বাংলা জুড়ে, তাদের গাড়ি একবার সার্চ করুন, একটা নয় কয়েকটা করে অস্ত্র পাওয়া যাবে। বিজেপি পার্টির হয়ে মিছিলে কেউ এসছে একটা লাইসেন্স অস্ত্র নিয়ে, আর এ বাংলায় তৃণমূল অস্ত্রের কারখানার মালিক। এবার কোন দিকে যাবেন আপনি? কিন্তু বিজেপির কোনো লোক অস্ত্র নিয়ে এসেছে, সেটা আইনের চোখে বিরাট করে তুলে ধরা হবে, কারণ তারা বিজেপি। কিন্তু এ বাংলায় তৃণমূলের নেতারা যে অস্ত্র কারখানার মালিক, তাদের বিরুদ্ধে কিছু হবে না, কারণ এটা বাংলা, তৃণমূলের বাংলা। তৃণমূলের বাংলায় এইভাবে বিচার হবে, এইভাবে আইনের প্রয়োগ হবে। কিন্তু আইনের কথা বলেন, তাহলে আমি এটা বলতে পারি না যে একটা মিছিল একজন অস্ত্র নিয়ে ঘুরবে, যার অস্ত্র নিয়ে ঘোরার আইনি অধিকার নেই, এটাকে আমি সমর্থন করতে পারবো না। আপনি কি মনে করেন এটা একটি ক্যাপ্টেন অমৃন্দর সিং সেখানকার পাঞ্জাবিদের সেন্টিমেন্ট তুলে বলার চেষ্টা করেছে, বিষয়টা দেখুন, সেটা একটা অন্য তার ব্যাখ্যা, যে আমাদের এখানটাই শিখরা এটাকে সেন্টিমেন্টালি নেয়, এটা ধর্মীয় একটা ব্যাপার, এটাকে আপনি একটু দেখুন, সেটা তার অ্যাপ্রোচটা অন্য অ্যাপ্রোচ। আর বিজেপি তারা মোকা নিয়ে নিচ্ছে, যদি এবার শিখদের ভোটটাকে এই হওয়াতে যদি আমাদের পকেটে করা যায়, যে যার তালে আছে।